আসসালামু আলাইকুম প্রিয় স্টক ফটো কন্ট্রিবিউটর্স। আমরা যারা অ্যাডোব স্টক, শাটার স্টক, ফ্রিপিক সহ বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মে রাস্টার বা ভেক্টর ইমেজ অথবা ভিডিও আপলোড করে থাকি, আমরা নিশ্চয়ই জানি যে টাইটেল এবং কিওয়ার্ড এক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা পেইনফুল। একজন বায়ার যখন একটা ছবির জন্য সার্চ করে বা একটা ভিডিওর জন্য সার্চ করে, তখন আমাদের কন্টেন্টগুলো সার্চ রেজাল্টটা আসবে কিনা তার অনেকাংশই কিন্তু নির্ভর করে এই টাইটেল বা কিওয়ার্ডের রিলেভেন্সির উপরে। যদি টাইটেল এবং কিওয়ার্ড রিলেভেন্ট হয় তাহলে কিন্তু আমাদের কন্টেন্ট সার্চে আসার সম্ভাবনাটা অনেক বেড়ে যায়। তাই ছবির বিষয়বস্তু, লোকেশন, ছবির অবজেক্ট, এটার অ্যাকশন, ব্যাকগ্রাউন্ড, এসব বিষয়গুলো কিন্তু টাইটেল এবং কিওয়ার্ডের ভিতরে প্রকাশ করাটা খুবই জরুরি। যেমন অ্যাডোবের একটা গাইডলাইন আছে যে অ্যাডোবের প্রথম যে 10টা কিওয়ার্ড আপনি ইউজ করবেন, এই 10টা কিওয়ার্ড কিন্তু অ্যাডোবের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু অ্যাডোবে বলে দিয়েছে যে যে প্রথম 10টা আপনি কিওয়ার্ড ইউজ করবেন, এই প্রথম 10টা কিওয়ার্ড খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই 10টা কিওয়ার্ডকে অবশ্যই আপনার টাইটেলের সাথে এবং আপনার ছবির যে বিষয়বস্তু আছে এই বিষয়বস্তুর সাথে মিল রাখতে হবে। ইভেন এই 10টা কিওয়ার্ডকে আপনার কিওয়ার্ডের সার্চ র্যাঙ্ক অনুযায়ী আপনাকে সাজাইতে হবে। যেমন আপনি একটা কিওয়ার্ড ইউজ করলেন যে কিওয়ার্ডটা দিয়ে অনেক বেশি বায়ার সার্চ করেন, দ্যাট মিনস ওটার র্যাঙ্কটা ভালো, এটাকে আপনি যে 10 নম্বরে রেখে দিলেন। আবার এমন একটা কিওয়ার্ড আপনি ইউজ করলেন যে কিওয়ার্ডটা আপনার টাইটেলের ভিতরে আছে, আবার আপনার রিলেভেন্সিও আছে আপনার সাবজেক্টের সাথে, কিন্তু আসলে ওই কিওয়ার্ডটার সার্চ ভ্যালুটা খুব বেশি একটা ভালো না, বা ওই কিওয়ার্ড দিয়ে বায়ার খুব বেশি একটা সার্চ করে না। এ ধরনের একটা কিওয়ার্ডকে ফার্স্টে রেখে দিলেন, তো এটা কিন্তু আপনার এসিওর জন্য কিন্তু খারাপ। এটার পরেই যে আপনার সেলফ ইউজ বেড়ে যাবে বা এটার কারণে যে আপনার অনেক বেশি সেলস কমে যাবে, আলটিমেটলি বিষয়টা এরকম না। বাট এটা কিন্তু আপনার কন্টেন্টটাকে বায়ারের সামনে সঠিকভাবে আসার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। তো আমরা ছবি দিচ্ছি হিউজ, আমাদের ছবির কন্টেন্ট যদি ভালো হয়, সেটা যদি বায়ারের সামনে না আসে, তাহলে কিন্তু আমাদের ছবিটা সেল হবে না। তো আমাদের ছবি বায়ারের সামনে আসাটা একটা গুরুত্বপূর্ণ স্টেপ সেল হওয়ার জন্য। হিউজ পরিমাণে মানুষ প্রত্যেক দিন সেখানে ছবি দিচ্ছে। এত ছবির ভিতরে, এত কন্টেন্টের ভিতরে আমার কন্টেন্টটা বায়ারের সামনে আসবে, এই আসার জন্য কিন্তু আপনার এই কিওয়ার্ড এবং টাইটেল, আপনার কিওয়ার্ডগুলো টাইটেলের ভিতরে থাকা, প্রথম রিলেভেন্ট কিওয়ার্ডগুলোকে টাইটেলের ভিতরে রাখা, রিলেভেন্ট কিওয়ার্ডগুলোকে তাদের সার্চ র্যাঙ্কিং অনুযায়ী সাজানো, দেন হচ্ছে আপনার সেগুলোকে অ্যাডোবে বা আপনার অন্যান্য সাইট যেগুলো আছে সাইটগুলোকে প্লেস করা, এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এ ধরনের ক্ষেত্রে আমরা যারা মাল্টি অ্যাকাউন্ট ম্যানেজ করি অথবা আমরা হিউজ পরিমাণে ছবি কন্টিনিউয়াসলি আমরা আপলোড করি, তাদের জন্য কিন্তু একটা কিওয়ার্ডের পিছনে বা একটা টাইটেলের পিছনে এই পরিমাণের সময় দেওয়াটা কিন্তু খুবই টাফ হয়ে যায়। আমরা যদি এই জায়গাটায় যদি এই পরিমাণে এফোর্টটা আমরা দিই, তাহলে কিন্তু কোয়ালিটি কন্টেন্টের জন্য কিন্তু আমরা প্রপারলি ভাবে আমাদের টাইমটাকে ইউটিলাইজ করতে পারবো না। কারণ দিন শেষে যে আমাদের যে সময় হচ্ছে 24 ঘন্টা, এই 24 ঘন্টার ভিতরে আমাদেরকে হিউজ পরিমাণে কাজ করতে হবে। তো আজকে আমি আপনাদের সাথে একটা সফটওয়্যারকে পরিচয় করে দেবো, যেটা হচ্ছে পিকজাপ প্রো। এই সফটওয়্যারটা দিয়ে আপনি একসাথে বাল্ক অ্যামাউন্টে, আপনি যদি চান তাহলে আপনি একবারে 100 ছবির কিওয়ার্ড এবং টাইটেল আপনি তৈরি করতে পারবেন এবং সেটাকে আপনার ফুল রেডি করে দিবে আপনার আপলোড করার জন্য। হ্যাঁ, এই ছবিগুলো দিয়ে আপনি জাস্ট ওটাকে দিয়ে আপলোড করে দিতে পারবেন এবং এক ক্লিকে আপনার সব কাজ শেষ। অনেকটা এই ধরনের। আপনি যদি এখানে বাল্ক অ্যাকাউন্ট ম্যানেজ করেন, যে আপনি দেখা যাচ্ছে 5টা 10টা 15টা 20টা আপনি অ্যাকাউন্ট ম্যানেজ করতেছেন, এবং আপনি যে ছবিগুলো বানাচ্ছেন ছবিগুলোকে আপনার প্রত্যেকটা অ্যাকাউন্টের ভিতরে ডিস্ট্রিবিউট করে দিতে হচ্ছে আলাদা আলাদা, এবং এই আলাদা আলাদাভাবে ডিস্ট্রিবিউট করে দিতে গিয়ে আপনি বিভিন্ন ধরনের ঝামেলায় পড়তেছেন, যে দেখা গেছে যে এক অ্যাকাউন্টের ছবি আর এক অ্যাকাউন্টের ভিতরে চলে যাওয়ার একটা পসিবিলিটি থেকে যাচ্ছে। তো এই জায়গাগুলোতে আপনি কিভাবে আরো ইফোর্টলেসলি বাট আরো ম্যানেজড ওয়েতে আপনি ম্যানেজ করতে পারেন, তার জন্য হচ্ছে আপনার এই সফটওয়্যারটা আপনাকে ব্যাপকভাবে একটা সাপোর্ট দিবে। তো চলুন দেখা যাক যে সফটওয়্যারটা আমরা কিভাবে কোথা থেকে ডাউনলোড করতে পারি এবং কিভাবে আমরা ইনস্টল করে আমাদের কাজগুলো করতে পারি।